করছে। সাইড করার পরে আপনার পেটও, তারপরে বুকের নিচে পাওয়ার নিচে যেন হাত দেওয়া মানে হাত দিছে মুখে চাপ দিয়া, তারপরে যা করার কাম বুঝে করছে। দর্শনী তো যা করার কাম করছে, করার পরে আমার মেয়ের সাথে 3 জন আরো থাকে বড়, হ্যাঁ তার হেরার বয়স মানে 11, একজনের বয়স 10, একজনের বয়স মানে এরকম। করার পরে এই মেয়ে আসফাল্ট কমিশনের কাছে এলাকাতে আমি জানি না, মেয়ের কাছে বলো, মেয়ের কাছে ফোন দিছে হেরা যদি না পারে তাহলে আমি পারতাম না। তাহলে বিচারটা কইলিছে আপনারা বলেন, যদি বাড়ির যদি দর্শককে যদি বিচারটা নেয় তোর বিচারটা তো আমরা প্রাপ্য পাইছি না, তাহলে মেম্বার চেয়ারম্যান বলেন হ্যাঁ হাত আছে, যদি আমার প্রাপ্য বিচার দিত তাহলে আজকে আমি মামার কাছে আসি না। ওর মেন্স হয়েছে, মেন্স হওয়ার পর আমার মেয়ে বলছে, ওর খালাম্মা বলছে কি আপনার মেয়ের মেন্স হয়েছে, আপনি যা ব্যবহার করার তা ব্যবহার করার জন্য লই আন। পরে আমি লয়ে গেছি, তারপর আমি মেয়েরে বলছি তোর কি ব্যথা করে, পরে মেয়ের নির্যাতনের মতন মানে আক্রান্তনের মতন তার মুখ তার শরীর অবস্থা খারাপ। পরে আমি খালাম্মারে বলতেছি খালাম্মা ওরে ছুটি দিয়া দেন, যাতে ও বাড়ি ফিরে যায়, গরম পানি লেগে যা খাওয়ার লাগে আমি খাওয়া, মা তো বুঝে ছেলে মেয়ের কষ্ট। পরে খালাম্মাই হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়া বলতেছে হুজুর লামি আর কি ছুটি দিয়ে দেন, মানে 2 মিনিট কি কথা বলছে এটা আমি জানি না। পরে বলার পরে হুজুরের কাছে না ছুটি দিন যাইতো না, মামি আর আব্বু না করছে। পরে আমি করতেছি না হুজুর ছুটি দিয়ে দেন, আমার মেয়েরে আমি ডক্টর দেখাম, যা দেখাবার কাম দেখাম, মানে মেয়ের জন্য দোষিনী তো করছে, এটা যাতে গোপনীয়তে তার জন্য ছুটি দিছে না মেয়েরে। পরে ছুটি দেওয়া না পরে আমি আবার মানে 3-4 দিন পরে 20 দিন পরে আওয়া যাওয়া করতেছি। ওই যেদিন ঘটনাটা হয়েছে 2-3 দিন আগে আমি গেছি, যার পরে যা খাওয়া পাড়া কাম তাহলে গেছি, মেয়ে আমার সাথে কথা বলে না বেশি। পরে হুজুর আমার কাছে আয় না, মহিলা মানে খালাম্মা আমার কাছে আইতাছে না। পরে আমি কইতাছি কিরে আজকে খালাম্মা আয় না, হুজুর আয় না, কি ব্যাপার? পরে মেয়েরা বলতেছি তোর কি শরীর বালা না? পরে কইতাছে বালা। মেয়ে আমার নিচে তাকাছে, আমার চোখে চোখে তাকা না। তারপরে আমি খালাম্মারে ডাকতেছি হুজুর হুজুর হুজুর, একটা রুমের ভিতর থেকে মানে মহিলাদের মতন বলতেছে কি হয়েছে, লামিয়ার প্রায় 6,000 টাকার মতন এটা দিয়া দিয়েন। পরে আমি বলছি আচ্ছা আমরা হুজুর 35,000 টাকা কিস্তিটা দেওয়ার আগে আমি টাকাটা দিয়া দেন। পরে মহিলারা খালাম্মার কাছে খালাম্মা আপনার কি সমস্যা, আমার মেয়ে ছেলে মেয়ের জ্বর। পরে আমি গেছি গা মেরে বুঝাই, পরে আমার ছেলের কি করছে ফাটা লাগবো, কাপড় ধরে ফাটা লাগবো। পরে আমি ছেলের দোকানে লয়ে গেছি, দোকানে লয়ে যাওয়ার পর আমি তো সত্য করে একটা কথা কল জুবাই তুমি তোমরা কি খাউন টাউনের কষ্ট দেয়? পরে কথা আম্মা হুদা কয়টা বাজি দিয়ে আমরা খাবার দেন আমাকে ডেক ফাতিল দে মানে মাজুরির লাগা। পরে আমি কইতেছি মাদের সাথ দিছি তোমরা এত কষ্ট দেওয়ার লাগা, আমার খাও না দানা। তারপরে দেখ ফাতিল দে আমার বোনেরে হুজুরা বকাবকি করা, আমি কি লেগা মা আমরা কালকা মাদের সাথে তুমি নিবাগা। পরে হিরাপুর লোক আমি কথাটি বলছি, বলার পরে হিরাব কাছে কয়েকদিন পরে নিয়ে মেনে তারপরে আমি গেছি গা। তারপরে আবার প্রায় যে বৃহস্পতিবারে ঘটনাটা ঘটছে, হুজুর তো ফলে এলিছে রুমের ভিতরে বৃহস্পতিবারে ঘটনাটা ঘটছে, বলতে আমার মেয়ে জড়াইছে প্রচুর, আমি ডাকা রাতের 1টা বাজে হুজুরে ওর পাশ দিক গিয়া আমার ছেলেটা আস্তে আস্তে সাইড করছে। সাইড করার পরে আপনার পেটও, তারপরে বুকের নিচে পাওয়ার নিচে যেন হাত দেওয়া মানে হাত দিছে মুখে চাপ দিয়া, তারপরে যা করার কাম হুজুরে করছে। দর্শনী তো যা করার কাম করছে, করার পরে আমার মেয়ের সাথে 3 জন আরো থাকে বড়, হ্যাঁ তার হেরার বয়স মানে 11, একজনের বয়স 10, একজনের বয়স মানে এরকম। করার পরে এই মেয়ে বলতেছে হুজুর 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 করার পরে হুজুরে গড় দিয়া গিয়া পাঞ্জাবি পরে মানে রুমের ভিতরে শুয়া লইছে। শুয়া দেখার পর আমার মেয়ে কান্নাকাটি করতেছে, লামিয়া তোমার সাথে কি হয়েছে? পরে বলতেছে, পরে হুজুরে কইতাছে কুদাল দেখছো, এই কুদাল দিয়ে কুবা মাদ্রাসার মাটি আছে না, মাটির ভিতরে খাদা এলাম। পরে কইতাছে খালাম্মা হুজুরে তো এরকম করছে, এরকম করার পরে খালাম্মা কয় এত কিছু এটি কোনো ব্যাপার না, এই কোনো ব্যাপার না। পরে বলার পরে এটি কোনো ব্যাপার না। পরে বলার পরে আমাদের আমার মেয়ে কান্দাকাটি করতে করতে লাইট ফয়েলেছে, মানে রাত্রে হওয়ার পরে মেয়ে যে 2টা মেয়ের কাছে বলছে, 2টা মেয়ে বুদ্ধি করে গিয়া মেয়ের মার সাথে বলছে, কইতাছে আম্মা আমি আর সাথে হুজুরের লাইটে কি জানি করে, আমি এ মাদার সাথে পড়তাম না। পরে এই মাদার সাথে পড়ার না কথা করার পরে আপনার মহিলা কি করছে বুদ্ধি করে নেতা মেতা যা আছে সবার কাছে মানে সবার কাছে ফোন দিচ্ছে, আমি ডাকই আমি জানি না আমার মেয়ের সাথে যেন এমন ঘটনা হয়েছে। ফোন দিয়া পরে বলার পরে হেরা 10টা বাজেই জানে, মানে শুক্রবার সকালে 10টা বাজে ওই নেতা মেতা যারা আছে সবাই জানে। জানার পরে আপনার আমার বোনেরা বলতেছি তোর কাছে যখন আইসে মাদ্রাসা পরে ময়লা টয়লা আছে দুই হাতে বিকালে দিয়া পড়িস মাদ্রাসা পরে আচ্ছা বোন দিয়া মানে পরে দেওয়ার পরে আমার বোনে মানে 7টা বাজে ফোন দিছে। 7টা বাজে ফোন দিয়ে বলতেছে কি জিপুত কি ফায়দা করো, তোমার দিন খবর নাই, হুজুরে জানো তোমার মেয়ের লগে হইতা লইছে। পরে আমি তো ক্লিয়ার ভাবে কম। পরে আমার আব্বার কাছে ফোন দিছে, আমার আব্বা পরে আমার জামার কাছে ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে তোমার মেয়ের সাথে ইমন ইমন হয়েছে। পরে হে মহিলা আমার মেয়েরে ডাকতেছে, ডাক দিয়া কইতাছে লামিয়া তোমার সাথে 2 মিনিট একটা কথা বলবো, তোমার হুজুর কোন মানে টাচ করছে কি করছে। পরে আমার মেয়ে আমার বোনের খালে একটু দূরে থেকে কথাটি শুনছে, শোনার পরে আপনার কইতাছে দিতাম না,
লাইটের এসার সময় আমি মেয়েরে দিতাম না। মেয়ের সাথে কি ঘটনা হয়েছে এটা ক্লিয়ার ভাবে বলবে। এ মেয়ে নেতারা দিছে, এই মহিলা দামাসাবাদ দেওয়ার লাগে মানে আমার মেয়ের মাদ্রাসাত নেওয়ার লাগে চাইছেন পর আমার ছোট বোন বুদ্ধি করে করতেছে ওরা মাদ্রাসাত নিতেন করে কি হয়েছে এটা কইন পরে আমার চিলাচিলি করে 1500 মানে 2000-এর মতো মানুষ রাত্রে হয়ে গেছে 7টার দিকে। পরে ফোন দেওয়ার সাথে সাথে আমার জামাই আর আমি রমনা দিলাইছি 7টা বাজে। আইতে আইতে প্রায় 11:30 বাজে পরে লাইট রাখতে আমনের অনেক মানে আমার ভাইয়েরা বলতেছে কি আমার মেয়ে কি আমনের মেয়ে কি যে যে দর্শন করছে হেরা ফাঁসি যাতে দেয় যাতে এ বিচার পরে আমার কাছে বলছে আমি আচ্ছা। পরে আপনার মিতুল চেয়ারম্যান পরে মিতুল চেয়ারম্যানের কাছে ফোন দিছে, মিতুল চেয়ারম্যান কাছে আমি গাজীপুর আছি, আমি একটু পরে আপনার জানাইতাছি। পরে তারপরে আপনার ভুট্টু কমিশনার পরে হইলো লাইফুরার ওই যে মেয়র ওই যে কুদ্দুস নাকি কি ইলাই তারপরে হ্যাঁ আরো জপলিয়া চেয়ারম্যান আছে আমার বাড়ির সকাল শনিবার 9টার দিকে আসছে। আর পরে কইতাছে তোমরা কি মামলা যাইবা নাকি 10-এর বিচার চাও? পরে 10-এর বিচার করার পরে কইতাছে মামলা চাইবা নাকি 10-এর বিচার চাও? পরে আমি বলছি আপনার আপনারা আমার দোষ আপনারা যা ভালো চান তা ওই আমি সুন্দর করে বলছি। আবার রাত্রি 12টার দিকে এসে কি করবা তাহলে আমরা উঠে কি দিছ? পরে আমার জামার কাছে চিন্তা করে না আমরা প্রাপ্য বিচার করে দেব। পরে এই মানে আমরা এই মান্যটা করছে করার পরে আমরা তুলাতুলি হসপিটাল গেছি, হসপিটালে সামনে রেপ করা হয়েছে। ডাক্তার নিয়ে দেখে আমরা সদর পাঠাইছে মানে সদর পাঠাইছে আমরা এই পরীক্ষাটা করছি না আমরা ওদের ইয়ার লাগে বয়ে লইছি যাতে হেরা বিচার প্রাপ্য করে। পরে আপনার দরবার মাগরিবের সময় হয়েছে হওয়ার পরে প্রায় 4,000-এর মতন 4,500-এর মতন মানুষ হয়ে গেছে গা। মিতুল বা বুট্টু আর ইয়া কি ঘুষাতে কি জানি বক্তব্য দিছে তারপরে এনে ঝগড়াঝগড়ি হয়ে গেছে পরে আর ভিটপাট করছে না মানে দরবার শেষ পরে আমার জামাই কইছে কি তাও মানুষ যা গেছে আয়ের অনেক ছোট করে একটা ভিটপাট করে দরবারটা শেষ করে লাই। পরে মিতুল চেয়ারম্যানটা ফোন দিছে, ফোন দেওয়ার পরে ভাই তুমি জানবে বালা হেমবে তুমি করো আর ইয়া তুমি কইয়া বুট্টু কমিশনের কাছে ফোন দাও। এটা করার পরে আবার দিছে মিতুল চেয়ারম্যানের কাছে হ্যাঁ যেটা কই পরে কমিশনের কাছে ফোন দিছে আমার কথা আমি ওর ফাঁসি চাই প্রাপ্য বিচার চাই যে আমার মেয়ের দর্শন করছে। ওর নাম জুনাইদ আর ওর বাবুল ওর মানে ওর বোন নাম আকলিমা ও দিছে আমার মেয়ের সাথে এগুলি করার লাগিয়া। যদি জামাই যদি আমার কাছ থেকে যদি আমি কি জানতাম না আমার জামাই যাইতেছে যদি একটা মেয়ের কাছে গিয়ে শুয়ে থাকে আমি দেখতাম না ওর বাবুল পরে কি ওই জুনাইদ ওই জুনাইদের ফাঁসি চাই আমি একটা প্রাপ্য বিচার চাই আপনার কাছে মানে দর্শকের কাছে আমি প্রাপ্য বিচার চাই কোনো কিছু চাই না যাতে আমার মেয়ের দর্শনিত যাতে ঘরে ঘরে মার বুক খালি না ও এমন দর্শনিত বিচার প্রাপ্য হলে কি আমরা ফাঁসি।